কোনো বাইরের কান্ট্রি নয়, এটি বাংলাদেশের সুনামগঞ্জ জেলার টাঙ্গুয়ার হাওর। তো আমরা কীভাবে টাঙ্গুয়ার হাওর গেলাম ঢাকা থেকে তা বিস্তারিত বর্ণনা করা হলো। প্রথমে আমরা উত্তরায় থাকি, উত্তরা থেকে একটা উবার করে চলে গেলাম সায়দাবাদে, সায়দাবাদ মামুন কাউন্টার, জনপদের মোড়। ওই জনপদের মোড় মামুন কাউন্টার থেকে আমাদের নির্ধারিত বাসটি রাত 12টায় ছেড়ে দিছে। মামুন বাস চলে গেলে সুনামগঞ্জে পৌঁছে গেছি। কিন্তু মামুন বাসে একটা প্রবলেম হলো যে তারা সিলেট হয়ে সুনামগঞ্জ যায়। তো যাওয়ার আগে অবশ্যই জেনে নেবেন যে কোনটা সরাসরি সুনামগঞ্জ যায়, সেই গাড়িতে উঠতে ভালো হবে। আমরা যথারীতি আমাদের সুনামগঞ্জের ঠিক নদীর পাড়েই আমাদের এই যে বোটটি রাখা ছিল, আমরা গিয়ে এই যে প্রায় 9:30টার দিকে আমরা এই বোটে চলে আসছি। এই দেখেন এই বোটের সৌন্দর্য। বোটটির নাম হলো পদ্মাবতী বোট। এটা একটা ভালো মানেরই বোট, খারাপ না। আমাদের এখানে তিনটি সটি রুম আছে। এই দেখেন বোটের সৌন্দর্য। যথারীতি বোটে আসার পর আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস থেকে শুরু করে যাবতীয় সকল দুদিনের খাওয়া দাওয়া, মানে ট্যুরে 1 নাইট স্টে। তো এখানে সব কিছু তারাই আয়োজন করছে। এই বিনিময়ে তাদের একটা প্যাকেজ আছে। তো আপনারা অবশ্যই যদি যাওয়ার আগে জেনে নেবেন তাদের এই এক এক সময় এক একটা প্যাকেজ চলে। তো ওই সময়টা কোন প্যাকেজ আওতায় তখন জেনে নেবেন। আর আমি আরেকটা কথা বলবো যে এই পদ্মাবতীতে আপনার মোটামুটি ভালো, কিন্তু যাওয়ার আগে অবশ্যই আশা করবেন তাদের কিছু মানে খাওয়ার ব্যাপারে একটু আন্তরিকতা একটু কম আছে। এটা হলো একটা রুম ট্যুর। আমরা একটা রুমেই ছিলাম, এক রুমে তারা বলে 3 জন, আসলে 2 জন করে থাকা যায়। তারপর যথারীতি আমরা আবার টাঙ্গুয়ার উদ্দেশ্যে রওনা দিলাম। সুনামগঞ্জ লঞ্চ টার্মিনাল থেকে আসলে ট্যাগের ঘাট, যেটা আমাদের নির্ধারিত প্লেস, ওইখানে যেতে আপনার 3-4 ঘন্টার মতো সময় লাগে। তো আমরা যাওয়ার পথে এই দেখেন হলো সুন্দর, আসলে হাওরের বিল অসাধারণ সুন্দর। টাঙ্গুয়ার না গেলে অবশ্য বোঝা যাবে না আমাদের বাংলাদেশটা কত সুন্দর। যেতে যেতে আমরা উপভোগ করতেছি সৌন্দর্যগুলো। টাঙ্গুয়ার হাওর যাওয়ার সময় আমরা আসলে একটা জায়গায় নির্ধারিত স্থানে গোসল শেষ করে তারপর আবার দুপুরে খাওয়া দাওয়া শেষ করে চলে আসছি ট্যাকের ঘাট থেকে বাড়ি, এই যে লাকমাছড়াটা শেষ করে এখন শেষ বিকেলে চলে আসলাম এই জাদুঘাটা নদী, জাদুঘাটা নদী নীলাদ্রি লেক। এই নীলাদ্রি লেকটা শেষ বিকেলে আসলে খুবই অসাধারণ, খুবই সুন্দর লাগে। আমরা দেখুন সৌন্দর্যটা। নীলাদ্রি লেকটা মানে এখানে আপনার হাইকিং এবং বোটিং বিভিন্ন রকমের অ্যাক্টিভিটিস আছে। আর বিকেলে এদিকে মেঘালয় পাহাড়, আর এই পাশে বাংলাদেশের যে সুনামগঞ্জের হাওরটা, সব মিলে এগুলো আসলে একাকার, খুবই সুন্দর। আপনারা অবশ্যই সুনামগঞ্জে এই টাঙ্গুয়ার হাওরটা যাবেন, ভালো লাগবে। রাতে আমরা আসলে গান বাজনা করে অনেক রাতে ঘুমানো শেষ করে সকালবেলা টেকের ঘাট থেকে ঘুম থেকে উঠে আমরা চলে গেছি আপনার শিমুল বাগান অথবা বারিকাটিলার উদ্দেশ্যে। যাওয়ার পথে দেখেন এই বাংলাদেশের আসলে মানে এই রূপ না দেখলে টাকা উসুল আপনার।
যে এত সুন্দর ওই হাওর বিল নদীঘাট পাহাড় সব কিছু মিলে একাকার। আমাদের বলতে পারবো যে আসলে সৌন্দর্যের দিক থেকে বাংলাদেশ আসলে একটা সেরা, যে আপনি না ঘুরলে বুঝতে পারবেন না। আমরা যথারীতি চলে গেছি আপনার বারিকাটিলা থেকে ইন্ডিয়ার খুব কাছাকাছি দেখা যায় ইন্ডিয়ার মেঘালয়, ওই পাশে মেঘালয় চেরাপুঞ্জি, আর এই পাশে তো বাংলাদেশ। তো বারিকাটিলাটা আর মানে আপনার বারিকাটিলা এবং জাদুঘাটা নদী, এটা হলো জাদুঘাটা নদী আর ওই পাশে হলো বারিকাটিলা। আমরা যে পাশে দাঁড়িয়ে আছি মানে আর আবহাওয়াটা খুবই ভালো ছিল যেদিন আমরা গেলাম। এটা হলো আপনার জুনের 27 তারিখ 28 তারিখ। এখান থেকে খুবই আমরা 1-1.5 ঘন্টা এই বারিকাটিলা থাকার পরে আমরা এখান থেকে আবার যথারীতি ওই পাশে একবার শিমুল বাগান চলে গেছি। আর শিমুল বাগানটা দেখুন, শিমুল বাগান আসলে এখনো শিমুল ফুটে নেই, কিন্তু দেখতে খুব সুন্দর। रास्ते में गम मिल गया था, लग के गए। বাগান ঘোরাফেরা শেষ করে এখন আমাদের আসলে গোসলের পালা। এখন আমরা একটা জাদুঘাটা নদীতে ভালো একটা প্লেস দেখে আমরা অনেকক্ষণ গোসল করলাম, প্রায় 1-1.5-2 ঘন্টা গোসল করলাম। দুদিনেই 1.5-2 ঘন্টা করে গোসল করছি। গোসল করে পানি খুবই স্বচ্ছ। অবশ্যই আপনারা পানিতে নামবেন, লাইফ জ্যাকেট নিয়ে পানিতে নামবেন, গোসল করবেন। তো এটা আপনি যথারীতি এটা শেষ করে আজকে আবার ঢাকার দিকে ফেরার পালা। তো আমি এখান থেকে দুপুরের লাঞ্চ শেষ করে আমরা এই যে সুনামগঞ্জের উদ্দেশ্যে রওনা দিছি। সুনামগঞ্জের উদ্দেশ্যে যাওয়ার পথে আসলে দৃশ্যগুলো দেখুন, খুবই আসলে ভালো লাগবে। ভালো লাগার মতো আসলে বাংলাদেশের একটা প্লেস। আর সুনামগঞ্জে আপনারা এই বর্ষাকাল 3 মাসেই আসলে প্লেস, এই 3 মাসটাই মানুষ বেশি ঘুরে, এই সময় যাবেন। আর শিমুল বাগান যাবেন যখন শিমুল ফুটে, তখন শিমুল বাগানে ঘুরতে যাবেন। তো সবাই দেখবেন। আর কোনো ইনফরমেশন জানতে চাইলে কমেন্টস করে জানাবেন।